সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজ 25 ডিসেম্বর। তো সকাল সকাল আজকে রান্না বান্না করে দুপুরবেলা চলে এসেছি তিনজনে মিলে নিউ টাউন হরিণালয়, যেটা ইকো পার্কের 6 নম্বর গেটে। তো দেখো আমরা এখানে এসে গেছি, আর তিনজনের টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের মূল্য 50 টাকা করে নিয়েছে। খুব সুন্দর জায়গাটা, আমি আসিনি আগে কখনো। ধৃতি স্কুল থেকে একবার এসেছে, তাই ও বলছে যে আমি এইগুলো সব দেখেছি, দেখো এখানে পাখি এটা ওটা বলছে। আর সত্যি জায়গাটা খুব সুন্দর। ছোট চিড়িয়াখানাটা ছোট, যেটা আমাদের আলিপুর চিড়িয়াখানাটা অনেকটা বড়, বাঘ সিংহ আছে, কিন্তু এখানে বাঘ সিংহ নেই। পাখি, বাদর, জিরাফ, জেব্রা এইসব মানে প্রাণীগুলো আছে, কিন্তু কুমির আছে, কিন্তু বাঘ সিংহ এগুলো নেই। আর অনেক অনেক পাখি আছে এখানে, ম্যাকাও অনেক রকমের আছে। আর আমরা 25 ডিসেম্বর গিয়েছি বলে ভিড়টাও আছে, কিন্তু এখানে এত ভিড় হয় না। যত সম্ভব আমি অন্য অন্য ভিডিওতেও দেখেছি, এতটা ভিড় হয় না। তো সবাই জানো আজ বড়দিন বলে সবাই ভাবছে যে একটু ঘুরে আসি। এখানে অনেক অনেক রকমের বিভিন্ন প্রজাতির কাকাতুয়া, সাদা, কালো, অনেক রকমের জিনিস আছে। তো সকাল সকাল ভাবলাম যে আজকে কোথায় যাব। কালকে একটু গিয়েছিলাম, 24 তারিখ ছিল, গিয়েছিলাম ধর্মতলার দিকে। তো ওখানে মা ফ্যামিলির সাথে যাওয়া হয়েছিল। তাই জন্য সকালবেলা ভাবলাম 25 তারিখ আজকে ক্রিসমাস, তো কি করি, তো চলো সবাই 2-3 জনে মিলে চলে যাই হরিণালয়। ওখানে কখনোই যাওয়া হয়নি। তা আজকে আমার মায়ের বার্থডে, এখান থেকে একটা ছোট ক্যাফে আছে, আর কিছুই নেই, কিন্তু বাইরে থেকে তোমরা সব খাবার দাবার নিয়ে আসতে পারো, ছোটোখাটো পিকনিক মতন করা যায়। আর এই ক্যাফের মধ্যেই টুকটাক খাবার দাবার সবই পাওয়া যায়। তোরা দেখতে পেয়েছিলি পুরো কোথায় ভালো করে বসো, ভালো করে বসো। দেখো লেজ নাড়াচ্ছে, লেজ নাড়াচ্ছে বাবা, লেজ নাড়াচ্ছে। জেব্রা
বাচ্চা। এত ছোট। ওর না বাঘের জন্য বেরিয়েছে কি ভিড়। হরিণালয়ের ভেতরে এরকম একটা দেখো ছোট চিলড্রেন্স পার্ক আছে। এখানে ধৃতি ঢোকার সময়ই বলে দিয়েছে যে আমি দোলনা চড়বো। দোলনা চড়তে এসে দেখি তো ব্যাস এত ভিড় হয়েছে। তোমাদেরকে আগেই বলছি যে ভিড় হওয়ার কারণে এত বাচ্চা যে আর দোলনা চড়বে কি, লাইন পড়ে গেছে একটা দোলনার মধ্যে। তো বাচ্চারা তো সবাই জানো একবার দোলনায় উঠলে আর নামতে চায় না, কিন্তু সবাই একটু একটু করে চড়ছে। আর স্লাইডটার মধ্যে দেখো এত লম্বা লাইন পড়ে গিয়েছিল বাচ্চাদের, সব কিছুতে লাইন পড়ে গেছে। আর ওখান থেকে তো কোনো বাচ্চাই যাবে না। ধৃতিকে অনেকক্ষণ থেকে বলা হচ্ছে যে চলো এবারে যাই, 4টে বেজে গেছে, আমরা একটু কেষ্টপুরে যাব, যেহেতু বললাম তোমাদেরকে যে মায়ের বার্থডে আজকে। ওখানে রিয়াঙ্কাই সব করে রেখেছে, তাই চলো তাহলে। কিন্তু ও যাবে না, ও সব দোলনা একবার একবার করে অল্প অল্প করে চড়েছে। চড়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছি। না না জানো ওই সর্বঘাটে কাটাতি করে তুই বসো হরিণালয় থেকে চলে এসেছি মানে রিয়াঙ্কার এখানে। এখানে মা চলে এসেছে কেষ্টপুরে। আজকে দেখো 25শে ডিসেম্বর, কিন্তু আমার মায়ের বার্থডে, তাই জন্য রিয়াঙ্কা একটা কেক নিয়ে এসেছিল। ওই কেকটাই কাটিং হবে। আমিও কিচ্ছু আনিনি, আমি ভেবেছিলাম কেক আনবো, কিন্তু এসে দেখছি রিয়াঙ্কা কেক নিয়ে চলে এসেছে, তাই আর কিছু নিয়ে আসিনি। মাকে একটা কিছু কিনে দেবো গিফট। ধৃতির অবস্থা দেখো, নানির বার্থডে চলে এসেছে, ড্রেসও চেঞ্জ করেনি, কিচ্ছু না। পুতুলটা এখানে কি করে এলো? হাত ভেঙে গেছে। আর এখন চলো দেখাই মায়ের কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, খালি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওদের নামলো কেন? ও নেমে গেছে আগে। কে মিমি? আচ্ছা আচ্ছা মিমি আচ্ছা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তুই কোথায় রে? এই ওটা ডু ইউ যা। এই যে কথা বল। না 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 দাদা আমি খাইয়ে দিই। দাদা খাইয়ে দিই। চকলেটটা আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো আমার মায়ের কেক কাটিং করা হলো। তো আমার মা কিছুই করতে চায় না, কেক কাটিংটা একটু মানে
আমরা জোর করে কেক কাটাই বলে তাই। আর জুলি পেছনে বসে আছে, আর ধৃতির তো একদম আনন্দের সীমানা নেই। আর আমাদের মিমির তো খুব শরীর খারাপ, তো সবই ঠাকুরকে ডাকা হচ্ছে যে মিমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর আমরা জানি মিমি তাড়াতাড়ি সুস্থ হয়েও যাবে, ডক্টর দেখানো হচ্ছে। আর কেষ্টপুরে যেন চার্জ আছে, তো ওখান থেকে এই আমাদের 5 মিনিট হাঁটার পথ। কেষ্টপুর থেকে চার্জে গিয়েছিলাম, চার্জটা এত ভিড় হয়েছে। আমি অনেক দিন আগে একবার গিয়েছিলাম চার্জে, কাছাকাছি চার্জ, কিন্তু তাও আমাদের যাওয়াই হয় না। তো এত ভিড় যে মানে বলার মতো না। আর খুব সুন্দর করে চার্চটাকে সাজানো হয়েছে। এত সুন্দর ডেকোরেশন করেছে যে সবাই ওই ওপরটাতে গিয়ে দেখো ফটো তুলতে স্টার্ট করে দিয়েছে সত্যি। আর ফ্রিতে বাইবেল দিচ্ছে, এটাই আমার সব থেকে বড় ভালো লাগলো। সবাইকে মানে যারা চাইছে গিয়ে ছোট ছোট যে বাইবেলগুলো হয় ওগুলো দিয়ে দিচ্ছে। আর কেষ্টপুরে তোমরা জানো খ্রিস্টান পাড়া আছে, খ্রিস্টান পাড়ার মধ্যে এরকম ছোট ছোট প্যান্ডেল, যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন যে গোশালার মধ্যে, সেই গোশালাগুলোকে বানানো হয় ছোট ছোট, বেশ সুন্দর, খুব সুন্দর লাগছিল। আর মানে রাস্তার ধারে অনেক এরকম বানিয়েছে, এত সুন্দর ডেকোরেশন করেছে। আর সব থেকে ভালো ব্যাপার লাগলো আমার যে সবাইকে কেক বিতরণ করছিল, মানে প্যাকেট করে করে কেক দেওয়া হচ্ছিল। আর এত লাইন ছিল যে দাঁড়ানো সত্যি অসম্ভব হয়ে গেছিল, তাই জন্য আমরা দাঁড়াইনি। এরকম দেখো আর একটাও প্যান্ডেল, আর ধৃতি এরকম গায়ে হাত বোলাচ্ছে, ভেড়াগুলো মাটির ভেড়া বানিয়েছে। আর সব এটা আমার খুব ভালো লেগেছে, পুরো ইগলু বানিয়েছে একটা, এটা এত সুন্দর লাগছিল। সামনে থেকে আরও বেশি ভালো লাগছিল, ছোট একদম ছোট, যে বাচ্চারা বানিয়েছে বোঝাই যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছিল। আর সামনে একটা মেলা বসেছে খ্রিস্টান পাড়ার মধ্যেই, তাই জন্য দিদি হাঁটতে হাঁটতে কোলে উঠে পড়েছে নানির। ওর বাবা বলছে পেছন থেকে যে আয় আমার কোলে আয়, নানির কষ্ট হবে না, ও নানির কোলেই উঠবে। আর এরকম রিয়াঙ্কা বলছে যে তোর স্কুলে সব ফ্রেন্ডদেরকে বলে দেবো। সামনে মেলা শুনে আর মেলায় যাবে না, ওই জন্য মেলায় গেল। মেলার ভিডিও নেওয়া হয়নি। টাটা বাই বাই, আবার সবাইকে বলছি মেরি ক্রিসমাস। সবাই আমার চ্যানেলটাকে প্লিজ